নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি একটা বাঁধাকপির পাতাগুলোকে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আগে থেকেই কিন্তু আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিছুটা গরম হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি একটু দিয়ে দিলাম নুন। তারপর কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু বাঁধাকপির পাতা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। বাঁধাকপির পাতাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে জলও ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলোকেও কিন্তু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর তার আগে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এই পর্যায়ে কিন্তু মিশিয়ে নেওয়াও হয়ে গেছে ভালো করে। তারপর আমি এখানে যে শুকনো বাঁধাকপির পাতাটা নিয়েছিলাম সেই পাতাটা কিন্তু পাতিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপর আরও একটা পাতা কিন্তু আমি এখানে পাতিয়ে নিলাম। দুটো পাতা কিন্তু একসঙ্গে আমি পাতিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু যেই মশলা মাখানো চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর তারপর এইভাবে করে কিন্তু মুড়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছগুলো খুলে বাইরে না চলে আসে। ওই একইভাবে করে কিন্তু সমস্ত বাঁধাকপির পাতাগুলোতে চিংড়ি মাছ ভরে নিতে হবে। এটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে গরম কড়াইতে সামান্য একটু তেল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে। তারপর যে বাঁধাকপির পাতার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েছিলাম সেই বাঁধাকপির পাতাগুলো কিন্তু এইভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে। এরপর ঢাকা দিয়ে কিন্তু হতে দেব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তারপর কিন্তু আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপর এই বাঁধাকপির পাতাগুলোকে কিন্তু একটু উল্টে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দেওয়া হয়ে গেছে। তারপর আবারও কিন্তু ঢাকা দিয়ে হতে দেব। আরও 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার বাঁধাকপির ওই পাতাগুলোর সঙ্গে কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এই বাঁধাকপি দিয়ে এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, না খেলে বিশ্বাস হবে না। আপনারা অতি অবশ্যই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে।
এই পর্যায়ে রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমার এই বাঁধাকপি চিংড়ি মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।